এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আবার নতুন একটা ভিডিওর সাথে চলে আসলাম। আর সেটা হচ্ছে এখানে আমি আজকে বানাবো ঘরোয়া পদ্ধতিতে। কেন কি আগে বলে নিই, কেন আমাদের প্রচণ্ড মেয়েদের এখন কি হচ্ছে, প্রচণ্ড চুল উঠছে। আর গরমে না কি হচ্ছে, চুলটা বেঁধে রাখতে হচ্ছে, ঘেমে গিয়ে প্রচণ্ড পরিমাণে গোড়া নরম হয়ে যাচ্ছে চুলে, তার ফলে চুল উঠে যাচ্ছে। তো সো এখানে আমি যেটা করব, তেলটা বাড়িতেই বানিয়ে নেব। আর কি কি দিয়ে বানাচ্ছি, আশা করি এই উপকরণগুলো আপনাদের সবারই ঘরে আছে। আর ফ্লেক্সিড যেটা আছে, ফ্লেক্সিডটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। এটা অনলাইন থেকেই পাওয়া যাবে, অ্যামাজন, ফ্লিপকার্টে পাওয়া যাবে। তো আমি এটা জিও মার্ট থেকে করেছিলাম, তো জিও মার্টে পেয়ে গেছিলাম, তো করেছিলাম এটা। তো এখানে নিম পাতা, মেথি আর এই যে ফ্লেক্সিড, এগুলো আমি কি করবো, এই হামল দিস্তে একটুখানি গুঁড়ো করে নেওয়ার মতন, গুঁড়ো করবো না খুব একটা বেশি। তো এর মধ্যে ফ্লেক্সিড আর মেথি দিয়ে দিলাম, মেথির দানা দিয়ে দিলাম। আর এগুলো দিয়ে আমি একটুখানি গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে তারপরে তেলের মধ্যে দেবো। তা দেখুন, তেলের আমি গ্যাসটা এরকম লো ফ্লেমে করতে হবে, একদম লো ফ্লেমে। এখানে একটা আমি ডিশ নিয়ে নিয়েছি। এরপরে এই আনমোলে যেরকম তেলটা ইউজ করবেন, যে নারকেল তেলটা ইউজ করবেন সেটাই মধ্যেই আপনারা বানাতে পারেন। তো আমি এখানে আনমোলের পেয়েছি, তো এটাই আমি নিয়েছি। এটা দিয়েই আমি তৈরি করবো। এখানে আমি তেলটা দিয়ে দিচ্ছি, একদম লোতে রাখতে হবে কিন্তু গ্যাসটা রেখে। তারপরে আমি আগে এগুলো দিয়ে দেবো, নিম পাতা সব কিছু দিয়ে দেবো। দিয়ে কি হয় না, আমি একটা কথা বলে দিচ্ছি, নিম পাতাটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় না এই গরমে এমনিতে প্রচণ্ড গরম, তার মধ্যে আমরা মাথা শ্যাম্পু করার আগে অনেক সময় তেল দিই, আর তেল জলটা না দিলে খুব মাথা যন্ত্রণা করে। তার জন্য এখন এই নিম পাতাটা দিলে কী হবে, স্ক্যাল্পে যেটা প্রবলেম হয় যে গোটা উঠে যায়, সেটা উঠবে না এটাতে। তো এইটা আপনারা ট্রাই করতে পারেন বাড়িতে, ভালোই ফিডব্যাকটা পাবেন। এর মধ্যে অনেক সময় কালো জিরেও দিতে পারেন, কিন্তু আমি কালো জিরেটা দিইনি। অনেকে আবার পেঁয়াজের রসও দেয়, যে ওটা একটা বাজে স্মেল বেরোয় বলে আমি দিইনি। তো এগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো রেজাল্টই পাবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। তবে আজ এইরকম ঘরোয়া উপকরণে কে এরকমভাবে বাড়িতে বানান, তো আমাকে একটু বলবেন। এবার এই চাটনিটা এরকম, আচ্ছা আমি একটা কথা বলিনি, ছাঁকনিটা যেহেতু আমার ছোটো ছিল না, বড় চাটনি ছিল, তার জন্য আমি এটা দিয়েই ছেঁকেছি। আপনার কাছে যদি ছোটো চাটনি থাকে সেটা দিয়ে করতে পারেন। তো এইভাবে তেলটা রেডি হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, প্রচুর শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে